মাদক মেশানো পান খাইয়ে বেহুশ করে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি। মহিলার পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে বাজারে গিয়েছিলেন ওই মহিলা। দাবি, তখন তাকে পান খাওয়ায় রঞ্জিত রায় নামে মহিলার এক পরিচিত। অভিযোগ, পান খাওয়ার পর বেহুশ হয়ে গেলে মহিলাকে 3 জন মিলে ধর্ষণ করে। মহিলার দাবি, একদিন আটকে রাখার পর বৃহস্পতিবার ময়নাগুড়িতে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ফোন করে আত্মীয়দের খবর দেন অভিযোগকারিনী। বৃহস্পতিবার দুপুরেই ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে রাতে মূল অভিযুক্ত রঞ্জিত রায়কে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃত। পুলিশ জানিয়েছে, বাকি 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আরামবাগের মই গ্রামের ঘটনা। অভিযোগ, গতকাল সকালে বাড়ি থেকে ওই তরুণীকে ডেকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী বছর 50-এর কেশব রায়। সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। এরপর তার মা বাড়ি ফিরলে তাকে গোটা ঘটনাটি জানায় সে। আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হলে গতকালই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আরামবাগ আদালতে তোলা হলে তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে 28 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তরপাড়া দিয়ে ঢোকার সময় তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি কৈজুরি সীমান্ত থেকে আজ আরও 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। ভারত পাকিস্তান সীমান্তে অশান্তি হানাহানি বন্ধ হোক, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসুন নরেন্দ্র মোদী, নওয়াজ শরীফ। উদ্যোগ নিন ভারতের আরেক নোবেল প্রাপক কৈলাস সত্যার্থী, আরজি নোবেল শান্তি প্রাপক মালালা ইউসুফজাইয়ের।